আর 5টা গ্রামের বউদের মতো আমারও ইচ্ছে হয় যে অনেকগুলো করে হাঁস মুরগি লালন পালন করব। আমার বাড়ির সামনে পুকুর, আর সেই পুকুরে অনেকগুলো আমার হাঁস থাকবে। আমি মাঝে মাঝে দেখব, তাদের খেতে দিব। এটা কিন্তু একটা আনন্দের বিষয়। আমার বাড়ির চারিপাশে অনেকগুলো মুরগি ঘোরাঘুরি করবে ছোট ছোট ছানা নিয়ে। বাহ, কি সুন্দর পরিবেশ। কিন্তু কি করব, আমার আর ওই রকমভাবে হাঁস মুরগি লালন পালন করা হয় না সময়ের কারণে। তো যাই হোক, তারপরও যতটুকু হয় ততটুকু খেতে কিন্তু অনেক মজা লাগে। তো আজকে আমি আমার বাড়িতে পালন করা একটা পাতি হাঁস রান্না করব। দেশি হাঁস মুরগির মাংস মানে অসাধারণ একটা স্বাদ। আর আমি কিন্তু মাটির চুলায় রান্না করব। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আর মাটির চুলায় রান্নার জন্য সমস্ত প্রস্তুতি আমার শেষ। এখন রান্নাটা আমি বসায় দিছি। আর প্রথমে আমি মশলাগুলো কষিয়ে নেব। আর হ্যাঁ, আমি কিন্তু কাউকে রেসিপি শেখাচ্ছি না। হ্যাঁ, অনেকেই কিন্তু কমেন্ট করেন যে আপনার কাছ থেকে কি আমাদের রান্না শিখতে হবে? আসলে শেখানোর জন্য না, আমি যেভাবে রান্না করি সেটাই আপনাদের শেয়ার করছি। তো মশলাগুলো আমার কষানো শেষ। যখন মশলাগুলো সুন্দর করে লাল লাল হয়ে তেল ছেড়ে দিবে, তখনই তার মাঝখানে এই মাংসগুলো আমি দিয়ে দিব। আমার পাতি হাঁসের মাংসের কালারটা কিন্তু একদম লাল টুকটুকে। লাল টুকটুকে হবে না আবার, কত পরিমাণ যে আমার ধান চাল নষ্ট ভাত চুরি করে খেয়েছে তা বলার মতো না। তো আমি যেহেতু হাঁস পালন করি, সেহেতু তাদের জন্য তো ধান আর তারপরে চাল ভাত রেখে দিই, তারপরও চুরি করে খায়। তো যাই হোক, হাঁস মুরগি তো চুরি করে খাবে, তাই না? তো কিছুক্ষণ আমি নাড়াচাড়া দেওয়ার পরে সুন্দর করে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। আর আমি কিন্তু যখনই রান্না করি তখনই কিন্তু এই গোটা গোটা রসুন দিতে ভুল করি না, কারণ এই গোটা গোটা রসুনের যে একটা স্বাদ তা বলার মতো না। কিন্তু আমি কিন্তু প্রথমে খাইতাম না, বুঝতাম না। পরে যখন আপনাদের ভাইয়া খাইতো, তার কাছ থেকে খাওয়াটা শিখে গেছি যে আসলে কত পরিমাণ স্বাদ। আর তার সাথে দিয়ে দিই কয়েক পিস আলু। আর মাংসের মধ্যে রান্না করা আলু কি পরিমাণ স্বাদ! আহ, দেশি আলু বলার মতো না। কারণ প্রত্যেকটা তরকারিতেই কিন্তু আমি আলুটা দিই। গরুর মাংস, মুরগির মাংস, হাঁসের মাংস, যে কোনো মাংসতে আমি এই রসুন আর আলুটা দিয়ে দিই। আমার কাছে খুবই ভালো লাগে। কথা বলতে বলতে আমার রান্না করা কিন্তু শেষ। আর আপনাদের ভাইয়ের একটা অভ্যাস আছে যে যখন আমি মাংস কষাবো তখন থেকে তার মাংস খাওয়া শুরু হবে। তো আজকে অবশ্য দিইনি খো, একদম রান্না কমপ্লিট করে মশলার গুঁড়ো দিয়ে দিছি। তারপর বলছি যে এবার তুমি খেতে পাবা, কারণ প্রত্যেকবার কষানো অবস্থা থেকে তুমি মাংস খাওয়া শুরু করে দাও। আজকে কিন্তু একদম রান্না কমপ্লিট হওয়ার পরেই তুমি খেতে পাবা। যেই বলা সেই কাজ, আমার রান্না করা শেষ আর চলে এসেছে এক পিস মাংস খাওয়ার জন্য। কি করব? তো বললাম ঠিক আছে, এবার আমি তোমাকে দিতে পারি। আর আমার মশলা দেওয়ার পরে মাংসের কালারটা কেমন হয়েছে দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর এই যে রসুন, কার কার আমাদের মতো রসুন খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবেন।